আমাদের বাঙালিদের নিয়ম পৌষ সংক্রান্তিতে এইভাবে চালের গুঁড়ো দিয়ে এরকম নকশা করে তার উপরে প্রদীপ জ্বালানো, এগুলোরে বলা হয় বামনি দেওয়া। এ কিন্তু যুগ যুগ ধরে হয়ে আসছে গ্রামে। এখানে দেখুন মাটির প্রদীপ একটা করে নিয়েছি, টাটকা মাটির। এই প্রদীপটা মাঝখানে বসিয়ে দেবো। ঠাকুমারা দেখতাম এইভাবেই দিত, কুলপাতার উপরে একটু সাজু গোবর, প্রত্যেকটার উপর একটু একটু করে সাজু গোবর দিয়ে দেবো। প্রত্যেকটা মাথার উপরে এরকম সুন্দর করে দুল্প ঘাস গেঁথে দেবো, আর দিয়ে দেবো একটা করে ধান। আগে গ্রামের দিকে প্রত্যেক বাড়িতে ধানের গোলা থাকতো, ধানের গোলার সামনেই কিন্তু এই বামনিটা দিতে হয়। আর দিতে হয় বাগানে, আমাদের বাগানের সামনেই আমি দিচ্ছি। এটা উনুনের ধারে দিয়ে দেবো। আর দুটো রেখেছি, একটা চালের ড্রামের ধারে বসিয়ে দেবো, আর একটা ট্যাঙ্কের ধারে বসিয়ে দেবো। বামনি দিয়ে বসে পড়েছি পিঠে বানাতে, যেটাকে আমরা বলি তেলের পিঠে। তেলের পিঠে বানানোর জন্য এখানে আমি নিয়েছি দেখুন এই পৌনে 1 বাটি আতপ চালের গুঁড়ো দিয়ে দেবো। এই পিঠেটা কিন্তু শুধু চালের গুঁড়ো দিয়েই বানানো যায়, তবে শুধু চালের গুঁড়ো দিয়ে পিঠে বানালে আপনি এই যে আজকে বানালেন আজকেই খেতে পারবেন নরম নরম। আবার যখন কালকে খাবেন, মানে পিঠে একটু বাসি হলেই খেতে ভালো লাগে, কিন্তু কালকে যখন খাবেন তখন আপনার দাঁত দিয়ে চেবাতে চেবাতেই মাড়ির দাঁত ব্যথা হয়ে যাবে। সেই জন্য পিঠের মধ্যে আমি অল্প পরিমাণে ময়দা দেবো। যতটা পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি তার 3 ভাগের 1 ভাগ দিয়ে দেবো ময়দা। পিঠে বানানোর জন্য আমি যে মিষ্টিটা নিয়েছি দেখুন, এই মিষ্টিটা ভেলি গুড়টা আমি জ্বালিয়ে নিয়েছি, এখনো গরম ভাব উঠছে, গরম। এই গরম ভেলি গুড়টা আমি চালের গুঁড়োর মধ্যে দিয়ে দেবো। 2 চিমটি মতো লবণ। এখানে আমি এলাচ দানা নিয়েছি কটা, চালের গুঁড়োর মধ্যে দিয়ে দেবো। শুকনো উপকরণগুলো আগে ভালো করে মিশিয়ে নেব। এবার গুড়টা দিয়ে মাখিয়ে নেব। এর মধ্যে আর একটু জল দিয়ে দেবো। পিঠে বানানোর জন্য ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখুন ব্যাটারটা আমি এই যে ওপর থেকে ছাড়ছি, দেখুন এই যে ভাঁজ পড়ছে, ঠিক কেকের ব্যাটারের মতো। এইভাবেই কিন্তু এই পোয়া পিঠের ব্যাটারটা মাখিয়ে নিতে হয়। এবার আমি পিঠেগুলো বানিয়ে নেব। তেল সমেত কড়া বসিয়ে দেবো। তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, তবে প্রথমে বড় ছাড়বো না, যেটা নিয়ম আমাদের পিঠে বানানোর আগে সামান্য একটুখানি একটা ছোট্ট পিঠে বানিয়ে নিতে হয়। দেখুন পিঠে কিন্তু তুলতে হলো না, আপনি ইচ্ছায় উঠে এই যে ফুলে গেছে। দেখুন কত সুন্দর ফুলেছে ছোট্ট পিঠে। ডোটা মাখানোর কাছেই কিন্তু পিঠেগুলো ভালো হয়। এই পিঠেটা তুলে নিয়ে উনুনের সাইডে রেখে দেবো, উনুনের জালটা কমিয়ে দেবো। দেখুন পিঠে ছাড়লাম, পিঠের নিচে কিন্তু পরপর ভাঁজ পড়েছে। দেখুন পিঠে ছাড়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর ফুলে উঠেছে, কিচ্ছু করতে হলো না। এবার উল্টিয়ে দেবো। প্রত্যেকটা পিঠেই কিন্তু একই রকম ভাবে ফুলে যাবে। প্রথমে তেলটা গরম করে নিয়েছি, এবার কিন্তু তেলটা একদম লোয়ের মতো আছে। পার্বণের দিনে গরম গরম এমনি পিঠে খেতে ভালো লাগে। তুলে তুলে সব খাওয়া হয়ে যাচ্ছে এক সাইড দিয়ে দিয়ে, বলের মতো উল্টে যাচ্ছে। পিঠেগুলো দেখুন কত সুন্দর হয়েছে। পৌষ সংক্রান্তির সেরা সেরা পোয়া পিঠে। পিঠে ভেজে নিয়েছি, পিঠে বানিয়ে উঠতে উঠতে অর্ধেক সব ঘরে নিয়ে গিয়ে খাওয়া হয়ে গেছে। আর এইগুলো আছে, এইগুলো এখন আমি খাবো, তারপরে আবার পরে আর যারা বাদ বাকি আছে সবাই খাবে। পিঠের ভেতরে জালি দেখুন কত সুন্দর জালি পড়েছে।
দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। পৌষ সংক্রান্তির দিনে বসে বসে উনুনের ধারে গরম গরম পোয়া পিঠে। আমার কাছে নলেন গুড় নেই, তাই আমি এমনি ভেলে গুড় দিয়ে বানিয়েছি, তাই কিন্তু দারুণ লেগেছে খেতে। আপনারা চিনি দিয়েও বানাতে পারেন, গুড় দিয়েও বানাতে পারেন, সব কিছু দিয়েই বানানো যায় পিঠে।